রহমতের নবী গারে হেরায়, মায়ার নবী ধ্যানে মগ্ন। বেলাল হাবশি তিনি উমাইয়ার গোলাম, বকরি রাখালি করেন ওই গুহার কাছে। বেলাল বকরি রাখালি করেন। বেলাল নবীকে চেনেন না, নবীও বেলালকে চেনেন না। বেলাল নবীকে চেনেন না, নবীও বেলালকে চেনেন না। বেলাল বকরি রাখালি করেন। আল্লাহর নবী গুহা থেকে তাকায় দেখলেন একটা যুবক বকরি রাখালি করতেছে। নবী ডাক দিলেন, এরে রাখাল, ও রাখাল। এই ডাকটা দেওয়া মাত্রই বেলাল শুনতে পেলেন কে তারে যেন রাখাল কয়া ডাক দিছে। কোত্থেকে সেই আওয়াজ? বেলাল একটু ফিরা দেখে গুহার ভিতর থেকে কে যেন তারে ডাকে। এইবারে বেলাল আস্তে আস্তে গুহার ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন দিনের নবী, মায়ার নবী। কিন্তু বেলাল তো আমার আপনার নবীকে চেনেন না গো, জীবনে তিনি নবীকে দেখেন নাই। তবে বেলাল শুনেছেন একজন নবী দাবি করতেছেন, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। তিনি এক আল্লাহর দাওয়াত দেন, তিনি এক খোদার দাওয়াত দেন। এই কথাটা বেলাল শুধু জানতেন, এতটুকু জানতেন। কিন্তু মুহাম্মদ কে বেলাল কোনদিন নবীকে চিনেন না, জানেন না। ডিউটি তো শুধু একটাই, ছাগল রাখালি করা, মালিকের ছাগল রাখালি করা। সারাদিন তো চলে যায় হাওরে হাওরে, সারাদিন তো চলে যায় মাঠে জঙ্গলে। কখন তিনি এই খবর নিবে? কিন্তু ওই গুহা থেকেই একজন মানুষ তাকে ডাক দিলেন, ও রাখাল কয়া। ভিতরে ডুইকা দেখেন এত নুরানি চেহারা, এত মায়া, এত জাদু তার চেহারায়, এত সুন্দর তার মুচকি হাসি, যেন হাসিতে মুক্তা ঝরতেছে। এত সুন্দর, এত সুন্দর, এত মায়া, এত জাদু তার টুটে, তার টুটে, তার দাঁতে, তার জিহ্বায়, তার চেহারা। এত মায়া কেন গো, এত মায়া কেন? বেলাল ডুইকে নবীর চেহারার দিকে তাকায় রইলেন। আল্লাহর নবী বলতেছেন, রে রাখাল, আমার একটু পানির তৃষ্ণা লাগছে, পানি আছে? বেলাল বলে, না, আমার কাছে কোনো পানি নাই। নবী বলতেছেন, তোমার যে ছাগলগুলি আছে, কোনো ছাগলের উলানে দুধ আসেনি? বেলাল বলে, না, আমার ছাগলের উলানে দুধ নাই, কোনো ছাগলের উলানে দুধ নাই। আল্লাহর নবী বলেন, তাহলে যে কোনো একটা ছাগল তুমি আমার কাছে নিয়ে আসো। বেলাল বলে, আনবো কেমন করে, কেন আনবো? দুধ উলানে তো দুধ নাই। আল্লাহর নবী বলেন, রাখাল, ছাগল নিয়ে আসা তোমার কাম, উলানে হাত দেওয়া আমার কাম, দুধ পৌঁছায় দেওয়া আমার মাওলার কাম। একটু জোরে কও না রে যুবক, সুবহানাল্লাহ। যে নবীর হাতের মধ্যে এত বরকত, যে নবীর হাতের মধ্যে আল্লাহ এত বরকত, এত বরকত আল্লাহ রেখে দিয়েছেন, ওই নবীকে বইলা আজকে তুমি কার নমুনা ধরছো? ওই নবীর সুরতটা বাদ দিয়ে তুমি কার সুরত নিজের মাঝে আনছো? আল্লাহর নবী কইরে, এ রাখাল, বাবা যুবক, যাও তুমি একটা ছাগল নিয়ে আসো, যে কোনো একটা ছাগল নিয়ে আসো। বেলাল চলে গেলেন, একটা ছাগল তিনি নিয়ে আসলেন। আর মনে মনে ভাবতেছেন, লোকটা পাগল নাকি, লোকটা কেমন মানুষ বুঝি না, কি কয় তাও বুঝি না। আমার ছাগলের উলান তো নাই, ওই উলানে দুধ আইব কোত্থেকে? আল্লাহর নবীর কাছে তারপরেও নিয়ে আসলেন। এইবারে নবী বলতেছেন, তুমি এইবার শুধু দেখবা, হাত দিব আমি, দুধ পাঠাবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, তার বরকতি হাত, বরকতি হাত মুবারক। নবী বিসমিল্লাহ কইয়া উলানের মধ্যে হাত লাগাইতে দেরি, পুরা উলানটা দুধে ভরপুর হতে দেরি হলো না। দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী কয়, যুবক, তুমি নিজেও দুধ খাও, আমাকেও দুধ খাওয়াও। এইবার তিনি নিজেও দুধ খাইলেন, নবীও খাইলেন। বেলাল শুধু তাকায় তাকায় দৃশ্যগুলা দেখতেছেন আর বলতেছেন, কই আইলাম গো, কার কাছে আনছো মাওলা তুমি জানি না, ইনি কে, কি তার পরিচয়? আল্লাহর নবীর এই মুজিজা দেখার পর বেলাল অবাক হয়ে তাকে রইলেন। জবাব তার বন্ধ হয়ে গেল, কথা তার বন্ধ হয়ে গেল। কি কইবেন কিছুই বুঝতে পারেন না, কথা বন্ধ হয়ে গেছে। কি কইতে চাইলেন তাও তিনি ভুলে গেলেন। মানুষ যখন অতি আশ্চর্য হয়ে যায় তখন মনের কথাও ভুইলা যায়, ঠিক কিনা জোরে বলি, মনের কথা ভুইলা যায়। কি যেন বলতে চেয়েছিলাম ভুলে গেছি, আমি বলতে পারি না, কি যেন আমার বলার ইচ্ছা ছিল তাও জানি না। বেলাল চলে গেলেন ছাগলগুলি নিয়া, আনমনা হইয়া। কই আসলাম, কার কাছে আসলাম, তিনি কে, কিছুই তিনি প্রশ্ন করার সুযোগ পেলেন না। মনের ভিতরে শুধু একই চিন্তা, ইনি কে? বাড়িতে গেলেন, মালিকের বাড়িতে গেলেন। রাতের বেলা খাওয়া দাওয়া কইরা বেলাল ঘুমাইতে যায়, ঘুম চোখে আসে না। কাকে দেখলাম, তিনি কে, কে, কি তার পরিচয়? তার চেহারার মধ্যে এত মায়া, এত জাদু,
তার হাতের মধ্যে এত বরকত দিল কে? সুবহানাল্লাহ। তার হাতের মধ্যে এত বরকত দিল কে গো? আমার এই বকরির উলানে কেমন করে দুধ আসলো? আমি তো তার নাম জিজ্ঞেস করলাম না, আমি তো তার পরিচয় জিজ্ঞেস করলাম না। না না, আগামীকাল আমি তার নাম জিজ্ঞাবো। আগামীকাল তিনি আবারও ছাগলগুলি নিয়ে এই গুহার কাছে আইসে তিনি ছাগল রাখালি করেন। আর বেলালের মনের ভিতরে শুধু ইচ্ছা হলো, আজও যদি মুসাফির আমাকে ডাক দেন, আজও আমি তার কাছে যাব। ছাগল রাখালি করে বেলাল আর কানটা খাড়া করে রাখছি গুহার দিকে, কখন জানি নবী তারে ডাক দেয়, কখন জানি নবী তারে ডাক দেয় গো। এই ডাকটা শোনার জন্য তার কান খাড়া করে রাখছেন, রাখালি করেন ছাগল, কিন্তু কান গুহায়। আল্লাহর নবী আজও ডাক দিলেন, রাখাল কইতে দেরি, বেলাল দৌড় দিতে দেরি হলো না। আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এই সেই নবীর কাছে বসেন। এইবারও তিনি বসে নবীর চেহারার দিকে তাকাই রইছেন। আমার নবীর চেহারার দিকে তাকাইতেই বেলালের মনের সকল প্রশ্ন ভুলে গেছে। শুধু নয়ন জুড়ে জুড়ে নবীর চেহারার দিকে তাকান, নয়ন জুড়ে জুড়ে নবীর চেহারার দিকে তাকান। কেন তাকাবে না? কেন তাকাবে না? হালিমা সাদিয়া নবীর দুধমা, তিনি বলতেছেন, ওগো আমেনা, আমি তোমার সন্তান মুহাম্মদের মতো জীবনে কোনোদিন এত সুন্দর সন্তান দেখি নাই। আমেনা বলতেছেন, তুমি কেমন করে দেখবা? আমি তো মক্কায় থাকি, পৃথিবীর সমস্ত এলাকার মানুষ মক্কায় আসে, আমিও আমার মানিকের মতো এত সুন্দর বালক জীবনে দেখি নাই। আল্লাহ বলতেছেন, জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, তুমি জিব্রাইল কিছু বলবানি বলো। জিব্রাইল কই গো আল্লাহ, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম দুনিয়া ঘুরেছি, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি দেখি নাই। এইবার আল্লাহ কই, জিব্রাইল তুমি কেমন করে দেখবা? হালিমা কেমন করে দেখবে? আমেনা কেমন করে দেখবে? শোনো আমি আল্লাহ কি বলি আমার বন্ধুর সৌন্দর্যের ব্যাপারে, আমি আল্লাহ কি বলি শোনো। আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই, ভবিষ্যতেও বানাবো না। আমি যেহেতু বানাই নাই, তোমরা দেখবা কেমন কইরা। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न छूरा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान के सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। বেলাল ওই দিনও চলে গেলেন, এই দিনও আর প্রশ্ন করতে পারলেন না। এই রাতেও বেলালের ঘুম নাই, সারা রাত একই টেনশন, একই চিন্তা, ইনি কে? আজও কেন আমি প্রশ্ন করতে পারলাম না, কি আপনার পরিচয়, নাম আপনার কি, বাবার নাম আপনার কি, বাড়ি আপনার কোথায়, কেন এখানে বসা? কি প্রশ্নগুলো আমি মনের ভিতরে নিয়ে গেলাম, কেন প্রশ্ন করতে পারলাম না? আগামীকাল আবারও আমি তার কাছে বকরি রাখালি করব। আজও যদি তিনি আমাকে ডাক দেয়, আজ অবশ্যই প্রশ্নগুলা করব। তৃতীয় দিন বেলাল আবারও এই গুহার মুখের কাছে, নবী আবারও ডাক দিলেন, রাখাল। আল্লাহু আকবার। হাই রে হায়, কি ডাক! বেলাল হাফসি আবারও গেলেন, যাওয়া মাত্রই আল্লাহর নবীকে প্রশ্ন করেন, নবীর চেহারার দিকে তাকায় প্রশ্ন করেন, আপনি কে? মানান্তা। সুবহানাল্লাহ। বেলাল বলেন, আমি এই প্রশ্নটা 3 দিন যাবত অন্তরে লালন করেছি, আপনারে জিগাবো, কিন্তু কেন জানি গো, আপনার কাছে এসে চেহারার দিকে তাকাইলে মনের সকল প্রশ্নের কথা ভুলে যাই। আমি কেন জানি অন্যমনা হয়ে যায়, আমি কেন জানি অন্য মনস্ক হয়ে যায়।
আল্লাহ বুঝি দুনিয়াতে এত সুন্দর মানুষও বানাইতে পারে, আল্লাহ বুঝি এত সুন্দর মানুষও বানাইতে পারে। আল্লাহ মনে হয় আপনার নিজের হাতে বানাইছে। এজন্যই তো নবীর সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারে আপনার মর্জি মতো বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইতেন না? যেন চোখ বানাইবার আগে আল্লাহ আপনারে জিগাইতেছে, বন্ধু তোমার চোখ বানাইতাম কেমনে বানাইলে তুমি খুশি কও তো। নবী গো, আপনি যেভাবে কইছেন বোঝা যায় আল্লাহ এবার আপনার চোখটা বানাই দিছে। দাঁতটা বানাইবার আগে, চোখটা, কানটা বানাইবার আগে, নাকটা বানাইবার আগে আল্লাহ যেন আপনার পরামর্শ নিছে। আপনি যেভাবে কইছেন এভাবে আল্লাহ আপনারে বানাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবীকে প্রশ্ন করছে, নবী বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবী বলে, মানান্তা, তুমি কে, তোমার পরিচয়? বেলাল বলেন, নবী গো, আমি গোলাম, আমার মালিকের নাম হলো উমাইয়া। এই কথা বলতে বেলাল বলতেছে, আমি শুধু শুনেছি মুহাম্মদ, মুহাম্মদ কোনোদিন দেখি নাই। আজকে আমি নিজের চোখে দেখলাম, একদিন না 3 দিন আমি আপনাকে দেখেছি, আপনার হাতের মুজিজাও দেখেছি। অতএব নবী গো, আজকে 3 রাত যাবত আমার ঘুম নাই। আমি আপনার দেওয়ানা, আপনার পাগল, আমি আপনার আশিক হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে গুহার ভিতরেই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে বেলাল চলে গেলেন। কিন্তু ভাইরা, সূর্য পূর্ব দিগন্তে উঠলে পরে এই সূর্যকে আর ঢাকে রাখা যায় না। ইমানদার অন্তরে ঢুকে এটা কখনো গোপন রাখা যায় না। সংখ্যায় তখন তারা খুব কম। যারা নতুন নতুন মুসলমান হয় এরা অনেকটা গোপনে গোপনে থাকেন, প্রকাশ্যে আসতে পারেন না। কিন্তু বেলাল এত বড় আশিক, এত বড় আশিক হয়েছেন, জবানের ভিতরে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক এমন ভাবে জারি হয়ে গেল। সাথে সাথে উমাইয়ার মাথা খারাপ, মালিকের মাথা খারাপ, আবু জাহেলের মাথা খারাপ। এ বেলাল, এখনো সময় আছে, তুই আহাদ বলা বন্ধ কর, আহাদ বলা বন্ধ কর, আমাদের দেবদেবীর নাম নে। বেলাল কয়, অসম্ভব। শুরু হয়ে গেল নির্যাতন, একের পর এক নির্যাতন। মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া রাখা হলো, এইরকম ভাবে পাথর বুকে চাপ দেওয়া হলো, দুদিকে বডির দুদিকে কাটা, এরকম ভাবে কাটা বিদ্ধ করে রাখা হলো। যদি একটু নড়াচড়া করেন কাটা শরীরের ভিতরে ঢুকবে। এমন একটা কঠিন নির্যাতন বেলালের চলে। রাতের বেলা সারা রাত মক্কার উশৃঙ্খল যুবকরা ওনাকে মারধর করে। এইভাবে রাত যায়, দিন যায়, প্রাণ যায় যায় অবস্থা, যায় যায় অবস্থা। এরপর বেলালের মুখ থেকে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ নাম বন্ধ হয় না, আহাদ আহাদ নাম বন্ধ হয় না। ভাইরা বন্ধুরা, 70 থেকে 80টা বছর পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানের উপর ইসরায়েলি ইহুদিরা অত্যাচার চালাইছে। প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে নির্যাতন হয়েছে। এরপরও আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোন বিন্দু পরিমাণ মাথা নত করে নাই, ধর্ম ত্যাগ করে নাই। আল্লাহর উপরে ইয়াকিনের বিশ্বাস তারা অন্তরে রাখছে। আজ তারা প্রতিরোধ করে তুলেছে, প্রতিরোধ। সৌদির বাদশার সাহায্য লয়া নয়, মূল সাহায্য যার প্রয়োজন তারে সাথে লইয়া প্রতিবাদ শুরু করেছে। আর আমরা দেখতেছি আল্লাহর সাথে রাখায়, আল্লাহর গাইবি মদত গাজায় নামছে, আলামত পাওয়া যায়, আলামত মিলতেছে। নাইলে মাত্র 40,000 মুজাহিদ, 30-40, আর ইহুদি সৈন্য, ইসরায়েলি সৈন্য 3 থেকে 4 লাখ। এরপর প্রতিদিন প্রতি রাত খালি মাইর খাইতেছে। আর এখন গাজার থেকে এরা স্থলযুদ্ধে যে সকল এলিট ফোর্স পাঠাইছিল সব ফেরত নিতেছে। এরা কয় মরছে 200-100। এরা মিথ্যাবাদীর দল, তো সারা জীবন মিথ্যার উপরেই তো এদের জন্ম, ধর্মটাই তো মিথ্যা, এদের জন্মকর্মই তো মিথ্যা। এজন্য মরে যদি 1000 কয় মরছে 1 জন। কত বড় ডাকাই, চিন্তা করছেন? কত বড় ডাকাই! একটা সেনা যান, সেনাবাহিনীর একটা গাড়ি, এই গাড়ি উড়াই দিছে। সেনা জানের ভিতরে মিনিমাম 10 থেকে 12 জন লোক, একবারে নিম্ন হইলো থাকতে পারে। এই সেনা যান উড়াই দিছে হামাসরা। আর ইসরায়েলে কয় কি, কয় হয় আমাদের একটা সেনা যান ধ্বংস হইছে, তবে সৈন্য মরছে 1 জন। সৈন্য মরছে কয়জন? হারামির হারাম, লাভ নাই। বাটফারি যতই করো ধরা একদিন আসেনি না নাই, যতই চিটারি বাটফারি করো ধরা আসেনি না নাই, অতএব লাভ নাই। ধরা খাইছে। আমেরিকা আইছিল ব্যাটাগিরি কইরা, আমি তোর পাশে আছি, তুই যা খুশি তা কর। ইবলিসও বদরে কোথায় কইছিল আবু জাহেল রে,
আরে মোহাম্মদ একটা বিষয় হইলো, আমি তো লগে আছি, ইন্নি জারুল লাকুম। আবু জাহেল কয় নেতা তুমি সাথে থাকলে কোনো টেনশনই নাই। একটু পরে ইবলিস দেখে আসমান থেকে ফেরেশতা নামতেছে। আল্লাহ ইবলিসকে দেখাই দিছে, ইবলিসে আল্লাহই দেখাইছে, দেখিলা তুই কেটা নামতেছে। ইবলিসে যেই খালি ফেরেশতা নামতেছে দেখছে, হে বদরের যুদ্ধ থেকে ময়দান থেকে ভাগা শুরু করছে। এমনি আবু জাহেল কয় নেতা আমার ঘরে ফালায় কই যাও। আবু জাহেল কয় ইন্নী আরা মা লা তারাও, কয় রে আমি যা দেখি এটা তোরা দেখো না রে, আল্লাহ আমারে দেখাইছে কেন লাগে আমি টের পাইলিছি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাইবার মতো ডরাই। কারণ ইবলিস আল্লাহরে খুব কাছে থেকে দেখছে তো, আল্লাহরে চিনে। আল্লাহ ধরে না ধরলে আল্লাহ, আল্লাহ যেমন নরম তেমন জোরে খোকা। এটা ইবলিসে খুব ভালো বুঝে, আমরা থেকে বেশি বুঝে। কারণ হে মুআল্লিমুল মালাইকা হইয়া আল্লাহর খুব কাছে কাছে থাকছে, এজন্য আল্লাহরে একবারে বালা করে ইবলিসে চিনে। এজন্য ইবলিসে কয় রে আমি আল্লাহরে বালা করে চিনি রে, আমি তাড়াতাড়ি যাই, চাচা যার জান জান বাসা। এমনি ইবলিসে কয় আমার ঘরে লামায় গেলা, তোর জান তুই বাসা। ইবলিস ভাগে বদর থেকে। এরপরে পরিণতি কি হইলো? বদরের যুদ্ধে আবু জাহেলের কল্লা দিয়ে খণ্ডিত হইল। আবু জাহেলের কল্লা আলোক করা হইলো বদরে, আর ইবলিস ভাগলো। আমরা বলি আমেরিকার পরিণতি এমনই হবে। আজকে বলতেছো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রে, ইন্নী জারুল লাকুম, আমি তোর পাশে আছি, দেখোস না কত বড় জাহাজ নিয়ে আইছি, যুদ্ধ জাহাজ, কোনো টেনশন করবি না। আমরা বলি পরের কথাটার লাগে অপেক্ষা কর, যেটা ইবলিসে কইছিল, ঠিক না? ইবলিসের আগের কথা খালি থাকবি না, পরের কথাটাও তোর লাগে আইতেছে, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো। খালি কই ভাই হাই হাই কিতা লামে, কার সাথে যুদ্ধ করি, কই থেকে মারে দেখি না তো। এখনই কয় হামাসে আমাকে কোন দিক থেকে মারে আর কোন বা যায় কিছু টেরি পাই না। আফগানিস্তানের জমিনও এমনই কইছে। জো বাইডেন এই হারামিটা আইয়েই শুরু করছে তামাম দুনিয়া জুড়ে মারামারি। এই আফগানিস্তানে এরকম ভাবে তালেবানকে হত্যা করার জন্য বিমান পাঠাইছে, আর বিমানের মধ্যে এরকম বোমা, বিমান থেকে বোমা ফালায়, আফগানের মাটিতে বোমা পড়ে না। এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিমান বাহিনী দেখো এত বোমা দিয়ে যায় কই, সৈন্য রাখো, আমরাও তো বুঝি না কই যায়। তবে এদূর খালি দেখি বোমা যখন ফালাই একটা আত এমনে বাইর হয় আসমানো, বাইরিয়ে ওই আমাকে বোমা গুলারে আত দিয়ে লুফিয়ে ওই সাগরে ফালায়। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কয় গো ব্যাক, তাড়াতাড়ি আয়, কার সাথে লড়ি রে, উপায় থাকতো না। যার সাথে লড়তেছে এটা তো দেখিই না, বাতাসের সাথে যুদ্ধ করে কেউ পারবো? হ্যাঁ, এরা তো দেখিই না, সামনে দিয়ে মারবো না পিছিয়ে দিয়ে মারবো এটাও জানি না। বেদিশা বইনে গেছি আমেরিকা থেকে, আফগানিস্তান থেকে জুতা মোজা লঙ্গি টঙ্গি ফালাইয়া দৌড়। আমেরিকা কিন্তু আফগানিস্তান থেকে খালি জুতা মোজা ফালাই গেছি না, ট্রাউজারও ফালাই গেছি। কারণ যা আসিল অস্ত্র মস্ত্র ইতা এমন ফালানি ফালাই গেছে। এখন এগুলা তালেবানে দখল করে আর ঠিকঠাক করে এইগুলার আরো ভালো করে বানাইছে তালেবানে। নিজের জিনিস লইয়া যাইতো এটাও খেয়াল আসিল না আমেরিকার সৈন্যরা, এমন ডর হামাইছিল আমেরিকার আফগানিস্তানে। তো গাজায়ও এই অবস্থাই হইতেছে। আমেরিকা কিন্তু গেছি গা ভূমধ্য সাগর থেকে, ইরানের এক হুমকি ভাইয়া আর হুতিদের হামলার শিকার হইয়া, হুতি বাইরে এরা আরে আরেক মুজাহিদ এমন এক বেটাগিরি দেখাইছে, কয় গাজায় হামলা বন্ধ না করলে লোহিত সাগর দিয়া ইসরায়েলের কোন জাহাজ আমরা চলতে দিব না। যে জাহাজই যায় জাহাজের উপরে হামলা করে, আমেরিকার জাহাজের উপরে হামলা করে, যে জাহাজে যাইব হামলা। কয় কেন হামলা করস, মারস কেন লাগি? আমাদের বাচ্চারা আরে মারস কেন, এটা বন্ধ করা, ঠিক না? আমাদের বাচ্চারা না খায় মরবে, আর তোর দেশে গিয়া তোর দেশে গম যাবে চাউল যাবে, অসম্ভব। আমাদের বাচ্চাদের মুখে খানা নাই, তোর দেশের বাচ্চাদের মুখে খানা পৌঁছতে দিব না। এটা হলো মুসলমানের কাম, এর নাম হলো মুসলমান। কারণ আল্লাহ নবী বলেছেন আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। সমস্ত মুসলমান নিজের একটা দেহ মনে করো। কোন একজন মুসলমান যদি না খায়া মরে, মনে রাখবা তুমি মনে করবা গোটা বিশ্ব মুসলমান না খায়া মরছে। আজকে গাজায় মুসলমান না খায়া মরে আর তুমি কুরমা পোলাও দিয়া খাও, তোমার কোনো খবর নাই। তুমি সৌদির বাদশা স্বর্ণের কমটে পায়খানা করো, ব্যক্তিগত বিমানে চলাচল করো, জবাব দেওয়ার জন্য রেডি থাকো আল্লাহর দরবারে। মুখ দেখাইতে হবে আমার নবীর সামনে, ঠিক না? প্যারে হাজিরিন, এজন্য বলি আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে আওয়াজ বন্ধ হয় না, আহাদ কইতেছে জান জায়গা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুবিধা হইতেছে আপনাদের ভাই? পিছনে ভাইরা অসুবিধা হইতেছে ভাই? চলবো আর কিছু সময়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশ দিয়ে যান, বেলালের মুখ থেকে আওয়াজ শুনতে পেলেন আহাদ। এত মাই, এত রক্ত জড়ালো, জানটা যেন যায় গো।
আবু বকর সিদ্দিক কানে কানে যায় কই বেলাল, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যাইজ? এ বেলাল, বেঈমানগুলির বুঝ দেওয়ার জন্য তুমি আহাদ শব্দটা বন্ধ করো, আমার আল্লাহর নাম তুমি একটু জপা বন্ধ করো, ওদেরকে খুশি করার জন্য অন্তত তুমি এই নামটা বন্ধ করে ওরা যা চায় তুমি বলে ফেলো। এটার অনুমতি এই মুহূর্তে আছে, কারণ এটা জান বাঁচানোর জন্য, তুমি এই মুহূর্তে বলতে পারো। বেলাল তখন কাদের কই ভাই আবু বকর, আমি চাইলেও আমার মুখ দিয়া আমার আল্লাহর নাম ছাড়া অন্য কিছু বের হয় না, আমার জিহ্বা দিয়ে আল্লাহর নাম ছাড়া অন্য কিছু বের হয় না রে ভাই আবু বকর। চাইলেও আমি পারবো না, চাইলেও পারবো না। আল্লাহ নামের উপরে যেই মানুষটা মস্ত হয়, এই মানুষটার অজান্তেই জিহ্বা দিয়ে জিকির বের হয়, কলবে জিকির হয়ে যায়। এজন্যই কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদারি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর ডাক্তার যখন তার এরকম বুকের মধ্যে মেশিন লাগাইলো, উনি জীবিত নাকি মৃত, পালসের মধ্যে হাত দিয়ে কই ইনি মৃত, পালস দেখে কই পালস নাই, ইনি মারা গেছেন। কিন্তু কলবের মধ্যে বুকের মধ্যে যখন মেশিন লাগায় দেখতে চায়, তখনই দেখে দিলের মধ্যে এখনো আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়।